আসসালামু আলাইকুম। ত্রিপুলিয়ান মেকানিক্যাল এক্সপেরিমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আসলে একটা ভিডিও নিয়ে আসা। আজকে যে বোর্ডটা কাজ করছি, অলরেডি কাজ করে ফেলছি। কাজ করার পরে মনে হয়েছে একটা ভিডিও শেয়ার করা উচিত। তো আসলে পরে মনে হয়েছে, যার কারণে আমি পরেই ভিডিওটা করতেছি। তো এটা হচ্ছে যদি প্লেন মেশিনের একটা বোর্ড, আর যদি 9703 এরকম একটা বোর্ডের এটা পাওয়ার বোর্ড। তো এটাতে মূলত সমস্যা ছিল ইরোর থ্রিতে মূলত যে সমস্যাটা হয়, ইরোর থ্রির সমস্যা হয়ে হচ্ছে আপনার কমিউনিকেশন ইরোর। যেমন কীরকম হতে পারে যে জ্যাকগুলো যদি কোনো রকম ঝামেলা থাকে, তাইলে আপনার জ্যাকগুলোতে যদি লুজ কন্ট্যাক্ট থাকে তখন আসতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কমিউনিকেশনের, মানে কেবলের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে তখন এই ইরোটা আসতে পারে। দেন পরবর্তীতে যখন কেবল যদি কোনো ঝামেলা না থাকে তখন বোর্ড থেকে সমস্যা হয়। তা আমি যে সমস্যাটা এখন করলাম, এটা কেবলে কোনো ঝামেলা ছিল না, যার কারণে বোর্ড থেকে আসতো। তো বোর্ড থেকে ইরোর থ্রি কোথায় থেকে আসে, জাস্ট এটা নিয়ে আপনাদের আজকে আমি আবার ভিডিও। তো দেখেন, এটা হচ্ছে এখানে বোর্ড আছে দুইটা। হ্যাঁ, একটা ছোটো পাওয়ার বোর্ডের মতো আছে, আর এরপর হচ্ছে এটা। আর এটা হচ্ছে মূলত আপনার মোটর ড্রাইভিং যে এই বোর্ডটা, এটা আর কি নিচের যে বোর্ডটা, এটা এই যে বড়। তো ইরোর থ্রি মূলত যেখান থেকে আসে, এগুলোর একটা মূল কিছু পার্ট আপনাদের আমি দেখাবো আজকে। যেমন কমিউনিকেশনের মধ্যে হতে পারে আপনার সিপিইউ, যদি সিপিইউ কন্ট্যাক্ট যদি ঠিকঠাক মতো না পায়, তাহলে আপনি ইরোর থ্রি আসতে পারে। এবং হচ্ছে মেন কয়েকটা জিনিস আছে এখানে, যেমন এটা একটা ক্যাপাসিটর, এখানে 5 ভোল্ট থাকবে। হ্যাঁ, এই ক্যাপাসিটরটা 5 ভোল্ট থাকবে। এরপরে এই ক্যাপাসিটরটা হচ্ছে আপনার 15 ভোল্ট থাকবে, এটাতে 15 ভোল্ট থাকবে। আর এটা হচ্ছে আপনার 5 ভোল্ট থাকবে। হ্যাঁ, যদি এই প্রপার বোল্টগুলো না থাকে, আমি যেগুলো বলছি, যদি প্রপার বোল্টগুলো না থাকে, তাহলে এই আইসিটাতে ঝামেলা থাকতে পারে। হ্যাঁ, আপনারা যদি আইসিটা চেঞ্জ করে দেন, আশা করি এই বোল্টগুলো আপনারা পেয়ে যাবেন। আর প্রথমত যদি বোল্ট ঠিক থাকে, তারপরও হচ্ছে আপনার ইরোর ফিরে আসতেছে, ঠিক আছে। এগুলোতে বোল্ট থাকা মানে আপনার ঠিক থাকার কথা। হ্যাঁ, তো হচ্ছে আপনার বোল্ট পাইতেছেন, বোল্ট ঠিক আছে, বাট হচ্ছে তারপরে এর ফিরে আসে, তখন কোথায় যাবেন? বোল্ট ঠিক থাকার পরে যখন আসবে, যখন আপনি এই সাইডের এই যে ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্সগুলো আছে ছোটো ছোটো, এইগুলো সোল্ডারিং করবেন। আর সিপিওটা ভালো করে সোল্ডারিং করে দেবেন চতুর্দিকে, ঠিক আছে। যদি সিপিও সোল্ডারিং করে দেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার এটা মানে সমাধান হয়ে যাবে। আর তারপরেও হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মোটর রিলেটেড ইরোর, এগুলো সবগুলো চেক করে দেবেন। ওটা ইনকোডার, একটা মোটর, এই যে রেজিস্ট্যান্সগুলো আছে বা এখানকার যে রেজিস্ট্যান্সগুলো আছে, সবগুলাই আপনারা ভালো করে। আর বিশেষ করে প্রত্যেকটা সার্কিট বোর্ডের প্রথমত মানে কোনো রকম নর্মাল কোনো ঝামেলা থাকলে প্রথম যে কাজটা আমরা করবো, এটা হচ্ছে আপনার যে রেজিস্ট্যান্সগুলো আছে, সবগুলো রেজিস্ট্যান্সটা শুরুতেই মাপবো, কোনো ঝামেলা মনে হলে আর কি। হ্যাঁ, আর কোনো সাইড যদি আপনার জানা থাকে, তাহলে তো আরও ইজি, যে এই সাইড থেকে আসে। কিন্তু দেখা যায় যে একদম শুরুতে আপনি ওইটার কাজ কখনো করেন নাই, নর্মাল একটা সমস্যা চলে আবার বন্ধ হয়ে গেলো, বা চলে না চলে করেন, এরকম নর্মাল বা ছোটো ছোটো সমস্যাগুলো যদি আপনার দেখা যায় যে অ্যাসেম্বলি ক্যাপাসিটর আছে, এখান থেকে বোল্ট ঠিক মতো কাজ করতে পারতেছে না, কিংবা রেজিস্ট্যান্স আছে, এটা ঠিক মতো কাজ করতেছে না, তখনই আপনার এই রোডটা আসতে পারে। তো তখন আপনারা কী করতে পারেন, এই প্রথমত যে কাজগুলো করবেন, এটা হচ্ছে প্রথম কাজ হচ্ছে রেজিস্ট্যান্স চেক করা। রেজিস্ট্যান্স যদি চেক করুন, তার পরপর হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি যাইতে পারেন। যেমন রেজিস্ট্যান্স পরে আছে আপনার আইসিগুলো দেখতে পারেন, কোনটা কোন সাইডে কাজ করছে। এই জিনিসগুলো যখন আপনারা ক্লিয়ার হবে, তখন দেখবেন যে আপনার ভালো একটা সলিউশন আপনি এটা থেকে পাবেন। তো আজকে আসলে মূলত ইরোর থ্রি নিয়ে কথা বললাম। আশা করি আপনারা যারা ভিউয়ার্স আছেন, আশা করি ইনশাল্লাহ, কারণ মূল জিনিসগুলো আমি ইরোর থ্রির মূল জিনিসগুলো আপনাদের বললাম। এবং আমি এই কাজগুলোই করছি। যেমন আমি আমার বোল্টগুলো যা ছিল, এগুলো প্রপার ছিল, আমি প্রপার পাইছি বোল্ট। যেমন এখানে বোল্ট 15 ভোল্ট থাকার কথা, 5 ভোল্ট থাকার কথা, এবং 5 ভোল্ট থাকার কথা পাইছি আমি। তার মানে এই বোল্টগুলো ঠিক আছে, মানে আমার আইসিটা ওকে আছে। যদি আমার বোল্টগুলো ওখানে থাকতো, তাহলে আমার আইসিটাতে তো ঝামেলা। প্রথমত আমি আইসিটা চেক করতাম। যদি আমার বোল্ট পেয়ে গেছে, তার মানে আইসি খোলার কোনো সুযোগ নাই। তার মানে আমার অন্য জায়গায় কমিউনিকেশন করে কোথাও ঝামেলা আছে। তো কমিউনিকেশনের মধ্যে যেটা প্রথম পরে, এটা সিপিইউ রিলেটেড। হ্যাঁ, তো যেহেতু সিপিইউ, আমি প্রথমত কী করলাম, সিপিইউটা আপনার রিসোল্ডারিং করে দিয়েছি। করার পর দেখেন, এখন আমি কিন্তু এটা বোল্ট চেক করছি আমি, এবং হচ্ছে এইভাবে আমি চেক করছি যে আসলে ঠিক আছে কিনা। আমি একটা সুইচ দিয়ে দেখি, তার মানে আমার রিল অন হয়েছে। রিলে যখন অন হয়ে যাবে, তারপরে মানে আপনার বোর্ড অফ হয়ে গেছে। তার মানে ইরোর ফাইভ মানে হচ্ছে আপনার প্যাডেলের ইরোর। হ্যাঁ, আগে সরাসরি আসতে হচ্ছে ইরোর থ্রি। আর ইরোর থ্রি যখন আসবে, তখন আপনার রিল এমন হবে না। হ্যাঁ, তো আশা করি বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। আর
আমি ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা এইসব কাজ করে তারা আমার এই ভিডিও থেকে কিছু শেখা, এই উদ্দেশ্যেই আসলে আছে আসলে আমার ভিডিওগুলো বানানো। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন না, ভিডিও সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থেকে বেল আইকনটি চাপিয়ে দেবেন, যাতে করে পরবর্তী সব ভিডিওগুলো আপডেটগুলো আপনারা পেতে পারেন। আর যারা আগ্রহী বা সেই জানতে আগ্রহী, তারা যদি কোনো এরকম যে কোনো বোর্ডের মডেল দিয়ে যদি বলে, তাহলে আমি চেষ্টা করবো যদি আমার কাছে থাকে কোনো রকম ঝামেলা থাকলে ওইগুলো সলভ করা এবং এটার ভিডিও দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।